চাকরির আবেদন, উপজেলার আবেদন, বিভিন্ন ভাতার আবেদন, অভিযোগপত্র অথবা চুক্তিপত্র, অর্থাৎ আমরা সাধারণত যে টাইপিংয়ের কাজগুলো করি, এই টাইপিংয়ের কাজ কাকে লিখব, কিভাবে সঠিকভাবে লিখলে সেটা গ্রহণযোগ্য হবে, এমনটা ভাবতে ভাবতে আর লেখা হয় না। কিন্তু আমি একটা ছোট্ট ট্রিক্স ফলো করি, যেটাতে মাত্র কয়েক সেকেন্ডে এ ধরনের আবেদন লেখা, কম্পোজ করা এবং প্রিন্ট করার কাজ হয়ে যায়। এমনকি আপনি টাইপিংয়ের কাজে যদি এক্সপার্ট নাও হন, টাইপিং যদি আদতেও ভালোভাবে করতে নাও পারেন, তবুও আপনি কয়েক সেকেন্ডে এ ধরনের আবেদনের কাজ কমপ্লিট করতে পারবেন। চলুন টার্বো গতিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আবেদনের কাজ করি। শুরুতে যারা টাইপিংয়ের কাজ আদৌ ভালোভাবে করতে পারেন না, তারা কিভাবে দ্রুত গতিতে আবেদন লিখতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। কোথায় ওকে, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চে লিখবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা সবাই জানেন, তো আমরা প্রথমে চ্যাট জিপিটি দিয়ে শুরু করছি। আমার ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি এখান থেকে ওপেন করছি। তারপর এইখানে যে কোনো আমার ব্যক্তিগত একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গেল। এখন আমার টাইপিংয়ের দরকার নেই, আমি ভয়েস টাইপিংয়ে চ্যাট জিপিটি থেকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো আমার কি দরকার। তো আমি ভয়েস টাইপিং ওপেন করলাম। নাম সায়রা খাতুন, বয়স 55, 2 সন্তান, তার মধ্যে একজন প্রতিবন্ধী। স্বামী মারা গেছেন 5 বছর আগে। এখন বিধবা ভাতা অথবা গৃহস্থলীর ব্যবস্থার জন্য কেশবপুর উপজেলায় একটি আবেদন লিখে দাও। অগোছালো হোক কোনো সমস্যা নেই, আপনি জাস্ট যেসব আবেদনপত্রে চাচ্ছেন যে কোনোভাবে লিখে দিলে হবে, কোনো সাজানো গোছানোর দরকার নেই। এই দেখেন আমাকে চ্যাট জিপিটি সব কিছু লিখে দিছে। এখন নিচে কিছু তথ্য বাকি আছে, তো এবার এগুলোও আমি ভয়েস টাইপিংয়ের মাধ্যমেই বলবো। আরও কিছু তথ্য সে চাচ্ছে, যেগুলো ফাঁকা রেখে দিছে এগুলো আমি ভয়েস টাইপিংয়ে রাখবো, মানে একটা অক্ষরও আমি টাইপিং করব না। তো আমি ভয়েস টাইপিংয়ে বলে দিলাম স্বামী মৃত শেরালি শেখ, গ্রাম বাঁশবাড়িয়া, ডাক গোপসেনা, ইউনিয়ন পিরোজপুর, এই তথ্যগুলো অ্যাড করে দাও। ওকে, সে বাকি তথ্যগুলো অ্যাড করে দিল। আচ্ছা, এবার হচ্ছে মোবাইল নাম্বারটা চাচ্ছে, আমি মোবাইল নাম্বারটা ভয়েস টাইপিংয়ে দিচ্ছি। এখানে 3 বাকি পড়ে গেছে, আমি ভয়েস টাইপিংয়ে দিয়ে দিচ্ছি। ওকে, তথ্য কিন্তু আমার সে রেডি করে দিছে। এখন এটা তো ফোনে, ভয়েস টাইপিংয়ে আবেদনটা কমপ্লিট করলাম। এখন কম্পিউটারে কিভাবে নিয়ে আসবো? ওকে, এবার চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ক্রোম ব্রাউজারে গেলাম। ওকে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানেও ঠিক চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আপনার ফোনের ঠিক যে জিমেইল ব্যবহার করে প্রথমে চ্যাট জিপিটি লগ ইন করছিলেন, ওই সেম জিমেইলটা আপনার ক্রোম ব্রাউজারে এইখানে যখন চ্যাট জিপিটিতে যাওয়ার পরে লগ ইন অপশান আসবে, সেম জিমেইলটা লগ ইন দিবেন। তো আমি আমার একই জিমেইলটা আমি লগ ইন দিলাম। ওকে, লগ ইন কমপ্লিট। লগ ইন কমপ্লিট হওয়ার পরে একটু প্রসেসিং নেওয়ার পরে দেখবেন আপনার ফোনে যে ড্রাফটটা করেছেন, মানে আবেদনটা কমপ্লিট করছেন, সেটা চ্যাট হিস্টোরি ঠিক কম্পিউটারে চলে আসছে। এটা শেয়ার করে বা ব্লুটুথ করে কম্পিউটারে ঢোকানোর কোনো প্রয়োজন হয়নি। তো আমি এখানে দেখতেছি যে আমার চ্যাট জিপিটিতে লগ ইন করার পরে এখানে বাম পাশে হিস্টোরিতে চলে আসছে। তো আমি হিস্টোরিতে যাব, যাওয়ার পরে এই যে আমার আবেদনটা এখানে সুন্দরভাবে গোছানোভাবে আছে। এখন এটা কিন্তু আমার কাজ কমপ্লিট, শুধুমাত্র একটু কাজ বাকি আছে। এইখানে অবশ্যই মনে রাখবেন এবং নোট করুন, এইখানে দেখেন এই কর্নারে একটা কপির অপশান আছে। এই কপিটা আপনারা করবেন না। এই কপিটা করলে এইখানে বিভিন্ন জায়গায় স্টার বা বিভিন্ন রকম অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসে। আপনি সরাসরি এইভাবে মার্ক করবেন, মার্ক করে Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করার পরে ওই যে আমি আমার পূর্বের ভিডিওতে বলছি যে আমরা ওয়েবসাইটে যে বাংলাগুলো দেখি সেটা হচ্ছে ইউনিকোড, কিন্তু আমাদের অফিসিয়ালভাবে যেটা আমরা বাংলা লিখি সেটা হচ্ছে সুতনি এমজি, অর্থাৎ বিজয় ক্লাসিক। তো আমরা ইউনিকোডের ভাষা যদি আমরা সরাসরি এভাবে টাইপিংয়ের কাজে, অফিসিয়াল কাজে ব্যবহার করি, সেটা দেখতে সুন্দর লাগে না এবং এটা অ্যাপ্রুভও হয় না। ঠিক আছে, তো আমরা এই ইউনিকোড থেকে বিজয় কিভাবে করব এটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, এবারও দেখাই।
তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে হচ্ছে ওই যে লিখছিলাম ইউনিকোড টু বিজয়, আমি আবার ইউনিকোড টু বিজয়তে যাব। যাওয়ার পরে বাংলা প্লাস নামে এই ওয়েবসাইট সংক্রান্ত আমি আগের ভিডিওতে বলছিলাম না, এখন বলি। সাধারণত ইউনিকোড থেকে বিজয় করার জন্য এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যতগুলো ওয়েবসাইট আছে সব থেকে বেস্ট পারফরমেন্স দেয় এই বাংলা প্লাস। বাংলা প্লাসের এদের ইউনিকোড থেকে বিজয় করার পরে অনেক ওয়েবসাইটে ভেঙে যায়, আকার ওকারের সমস্যা হয়, বাংলা থেকে ইংরেজি করতে, ইংরেজি থাকলে ইংরেজি থেকে বাংলা করতে অনেক সময়, যারা রেগুলার কাজ করেন বা আপনারা যখন কাজ করবেন তখন এটা বুঝবেন। তো বাংলা প্লাসে এরা প্রচুর পরিমাণে ইমপ্রুভ, এরা এইগুলো কোনো সমস্যা হয় না। তো আমি বাংলা প্লাসে গেলাম, এটা আমার খুব পছন্দের ওয়েবসাইট। তো যাওয়ার পরে এখানে ইউনিকোডের কোডের ভিতরে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে বিজয় থেকে আমি অফিসিয়াল ফন্ট নিয়ে নিলাম, কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড চলে আসছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সব মার্ক করলাম। ওই যে কবিরাজের তাবিজের ভাষা চলে আসছে, ভয় পাওয়ার কারণ নেই। মার্ক করলাম, মার্ক করার পরে এইখানে ল্যাঙ্গুয়েজের অপশানে গিয়ে এই যে হাবিজাবি কি লেখা আছে, এটা মূলত সুতুন এমজি, দেখেন এখানে লেখা আসছে সুতুন এমজি, এই বানানটা অবশ্যই মুখস্থ করে নিন। এটা সিলেক্ট করার পরে এখানে ফন্টের সাইজ 14 করে দিলাম। 14 করে দেওয়ার পরে আমার লেখা কিন্তু কমপ্লিট। কতক্ষণ লাগলো? কোনো টাইপিং করা লাগলো না, কোনো ক্লান্তি নাই, কোনো হ্যাসেল নাই, কোনো টেনশন করা নাই, কিছুই নাই, যা টেনশন সব এআই করবে। ওকে, এইখানে ছোট্ট একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রথমেই আমি টোটাল সব মার্ক করে নিলাম, নেওয়ার পরে এই যে ডান সাইডটা সমান করে দিলাম। ডান সাইডটা সমান না হলে সেটা একেবারে অসম্পূর্ণ দেখা যায়। তারপরে সর্বশেষ আপনি যখন এই কাজটা তো আপনার হয়ে গেল, এই কাজটা যখন প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই একবার সব পড়ে নেবেন, চেক দিয়ে নেবেন। যেমন এখানে তারিখ আসেনি, এবং ছোটোখাটো হয়তো দুইটা একটা, যেটা আপনি খুব অনায়াসে লিখতে পারবেন বা অনায়াসে প্রুফিং করতে পারবেন, করার পরে প্রিন্ট দিলেন, কাজ শেষ। প্রথম কাজের বেলায় আমি ডিটেলস সব বুঝিয়ে দিলাম, এবার আমি শর্টকাটে করব। তো আমি এবার আর ফোন থেকে করতেছি না, আমার টাইপিং স্পিড যা আছে আলহামদুলিল্লাহ এটা আমার কাজ চলে যায়। তো এবার আমি আমি উপজেলায় একটা অভিযোগপত্র লিখব। 2 ভাইয়ের জমি নিয়ে মারামারি। বানান ভুল হোক কোনো সমস্যা না, আমি দেখানোর জন্য, কারণ আমার কনসেন্ট্রেশন আপনাদের দিকে, কিবোর্ডের দিকে নাই, টুকটাক আকার ওকারে ভুল হতে পারে। মারামারি হয়েছে, ছোট ভাই বাদী হয়ে স্থানীয় ক্যাম্পে ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ লিখতে চাই, তুমি লিখে দাও। এন্টার দিলাম, সে আমার কাছে কিন্তু একেবারে সুন্দরভাবে লিখে দিবে। ও, সে আবার জানতে চাচ্ছে মারধর হয়েছে, জমি দখলের চেষ্টা, হুমকি দামকি। তো আমি জমি দখলের দিলাম, এটা একটু বেশি ক্রিটিক্যাল। জমি দখল, জমি নিয়ে মারামারি হয়েছে, দিলাম মারামারি হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত, বড় ভাই ও তার লোকজন, দিলাম। সে আমার কাছ থেকে বিস্তারিত শুনে নেবে, এটা আমি জানতাম না, এটা নতুন এক্সপিরিয়েন্স। দেখেন, সে কিন্তু আমারে সুন্দরভাবে লিখে দিল। এখানে যে তথ্য দরকার সেই তথ্য কিন্তু সে ফাঁকা রাখছে। এইগুলো আপনি মোবাইলে ভয়েস টাইপিং করে লিখে দিতে পারেন, অথবা এখানে সুন্দর করে টাইপিং করে দিতে পারেন। এখন আমি আরেকটা লিখব, জমি বন্ধকি চুক্তিপত্র লিখে দাও। এতটুকু ও লিখে দিবে। এই যে জমি বন্ধকি চুক্তিপত্র এখানে সে লিখে দিচ্ছে। ওকে, দোকান ভাড়ার চুক্তিপত্র লিখে দাও, ও লিখে দিবে। এইখানে পক্ষ বিপক্ষ আপনি যদি মোবাইলে এইখানে আমি দোকান ভাড়ার চুক্তিপত্র লিখতে বললাম, সে লিখে দিল। সে কি তথ্য চাচ্ছে ফাঁকা রাখছে, এইগুলো আপনি একটা মোবাইলে আপনি কিন্তু একই টাইপে গুরুত্বপূর্ণ জিনিস একই সময় কিন্তু আমি এখানে যে লিখছি না, লেখার পরে এখানে কিন্তু চ্যাট হিস্টোরি জমা হচ্ছে। আপনি কিন্তু একই টাইমে ফোন থেকেও এই চ্যাট হিস্টোরি ওপেন করতে পারবেন। যদি আপনার কোনো সমস্যা হয় আপনি এখান থেকে কেটে দিবেন,
কেটে দেওয়ার পরে চ্যাট হিস্টোরিতে, মোবাইলে চ্যাট হিস্টোরিতে যাবেন, যাওয়ার পর ওই সেম চ্যাটটা ওপেন করবেন, করার পরে সে যে তথ্যগুলো চাচ্ছে আপনি সবগুলো ভয়েস টাইপিংয়ে গেলো সেই সব তথ্য দিবেন, ও নিজে থেকে সব কিছু লিখে নেবে। সো ইজি, জাস্ট ট্রাই ইট। ওকে, আমি আবার যাচ্ছি। ওকে, এবার লিখছি আমি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় যে চাকরির আবেদন হাতে লিখতে হয় সেটা লিখছি। তা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশনে অফিসার পদে চাকরির আবেদনপত্র লিখে দাও, দিয়ে দিলাম। একইভাবে এভরিথিং যা আপনি টাইপিং করতে যাচ্ছেন, শুধু একটা জিনিসই হয় না, সেটা হচ্ছে যে সকল যারা হাতে লিখে নিয়ে আসে, বিশেষ করে এটা হচ্ছে কিছু কিছু আছে যারা শিক্ষক হতে পারে, শিক্ষকদের অফিসিয়াল কিছু টাইপিং থাকে, অথবা যদি কাস্টমার সে নিজে হাতে বিস্তারিত সব ঘটনা লিখে আসতে চায় সেক্ষেত্রে এটা হয় না। সেক্ষেত্রে একটা দারুণ টেকনিক আপনাদের শিখাচ্ছি, যেহেতু আলোচনা আসলো সেটাও শিখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনার কাছে যখন এসে বলবে, যেমন কালকে একজন কাস্টমার আসছে, এসে উনি অনেক কাজ করছেন, করার পরে উনি হাতে লিখে একটা ড্রাফট নিয়ে আসার পরে বলছে যে তুই এটা আমারে লিখে দে। কতক্ষণ লাগবে? আমি বলছি এটা কতক্ষণ, সর্বোচ্চ 40 সেকেন্ড। উনি অবাক হয়ে গেছে, 40 সেকেন্ড? আমি তো ভাবতেছিলাম যে হয়তো 10-20 মিনিট। আমি বলছি না, আমি 40 সেকেন্ডের ভিতরে এটা টাইপিং করা আমার কমপ্লিট হয়ে যাবে, ড্রাফট করে প্রিন্ট করতে হয়তো 2 থেকে 3 মিনিট। তো বলছে ঠিক আছে, নে শুরু কর। তো আমি কি করলাম, সাথে সাথে ছবি তুললাম, ছবি তুলে আমি কম্পিউটারে ঢুকালাম। এটা আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, আবার দেখাচ্ছি। তো আমি সরাসরি ওই ড্রাফটের ছবিটা নিয়ে আমি চলে আসলাম কোথায়, জেমিনিতে আসলাম। জেমিনিতে এসে আপলোডে যাব। আগের দিন কিন্তু টেবিল সহ যে ভিডিওটা দিয়েছিলাম একই প্রসেস। তো আমি আসলাম, আসার পরে সে ড্রাফটটা কোথায়, এই যে ড্রাফটটা পিকচার, সরাসরি যদি কেউ হাতে লিখে নিয়ে আসে ওটা ছবি তুলবেন, ছবি তুলে ওই ছবিটা আপনি দ্রুত গতিতে একই প্রসেসিংয়ে আবেদন করার ক্ষেত্রে জেমিনিতে আসবেন। চ্যাট জিপিটিতে 1টা থেকে 2টা ছবি ব্যবহার করার পরে লিমিটলেস হয়ে যায়, জেমিনিতে আপনি অসংখ্য ছবি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি নিয়ে আসলাম, জেমিনিতে আপলোড করলাম। আপলোড করার পরে এখানে আমি লিখে দেব কাগজে যা লেখা আছে টাইপ করে দাও, হয়ে গেল, জাস্ট হয়ে গেল। ওর মতন করে ভিতরে যা লেখা আছে ও পড়ে এইখানে সুন্দর করে আমাকে টাইপিং করে দিই। আমি জাস্ট মার্ক করলাম, কপি করলাম, ইউনিকোডে আসলাম, বসে ফেলুন, বিজয় করলাম, শেষ। এইভাবে আপনারা প্রত্যেকটা আবেদন টার্বো গতিতে সেকেন্ডের ভিতরে কমপ্লিট করতে পারেন। তবে অবশ্যই লাস্ট একটা কথা বলি, এ ধরনের কাজে সর্বশেষ প্রিন্ট দেওয়ার আগে একটু চেক করে নেবেন, পড়ে প্রুফিংয়ের জন্য চেক করুন। যদি আপনি ব্যস্ত থাকেন অবশ্যই প্রিন্ট করে কাস্টমারকে দিবেন, দিয়ে বলবেন কোথায় কোথায় ভুল আছে আপনি মার্ক করে দেন, তাহলে দেখবেন আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো হবে। যাই হোক, তো আজকের মতো এখানেই, এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই সাথে থাকুন। আপনি যদি অফিসে চাকরি করেন অথবা আপনার যদি একটা দোকান থাকে যেখানে আপনি টাইপিংয়ের কাজ, এডিটিংয়ের কাজ, প্রিন্টের কাজ, কম্পোজিংয়ের কাজ করে থাকেন, তাহলে এই ভিডিওটা না, এই চ্যানেলটা আপনার জন্য। সাবস্ক্রাইব করুন, কাজে দেবে। টাটা।